চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এছাড়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইছেন বলে গতকাল বিবৃতিতে অভিমত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণ প্রসঙ্গে জাপানি গণমাধ্যমকে ড. ইউনূস বলেন, নির্বাচন আয়োজনের সবচেয়ে সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেন, যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি, সে প্রেক্ষাপটে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ এটি ছিল একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়েছিল। আমি চাই বাংলাদেশ যেন স্থিতিশীল হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। অপরদিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে ড. ইউনূস বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে তার দলীয় সন্ত্রাসীদের একত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছেন। বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।